সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হলো মানুষ। তবে এই হুঁশ মানে যার হুঁশ নেই কিংবা আছে তা আমি আজও খুঁজে পাচ্ছি না। তো এই মানুষেরই মন কিন্তু সবসময় একরকম থাকে না, এই ভালো এই মন্দ। তাই সকাল থেকে মনটা খুব খারাপ লাগছিল। তাই দিদিকে বললাম যে চলো মন্দির থেকে ঘুরে আসি। সত্যি মন খারাপ হলে সব থেকে যেখানে গেলে মনটা ভালো হবে সেটা হলো আপনার তীর্থস্থান বা আপনার উপাসনালয়। আপনি যে ধর্মেই হোক না কেন, আপনার সেই ধর্মস্থানে যাবেন, দেখবেন আপনার মনটা অনেক হালকা হবে। আর সত্যি মানুষ সে সবই পারে, সবাইকে আপন করেও নিতে পারে। ছোটোবেলা থেকে দেখে আসছি, বাবার সরকারি চাকরির সূত্রে আমাদের বাড়িতে তেমন থাকা হয়নি। বাবা যেথায় যেথায় পোস্টিং ছিল আমাদের সাথে সাথে যেতে হয়েছে। তেমনি বিয়ের পরে হাজব্যান্ড তারও যেখানে যেথায় পোস্টিং হয়েছে তার সঙ্গে সঙ্গেই ছিলাম। তাই মানুষকে আপন করে নিতে আমাদের বেশি একটা সময় লাগে না। জানি না কেন অনেকেই বলে যে ভাবি তুমি কিভাবে সবাইকে আপন করে নিতে পারো। আমি আমার মনটা ভালো না তারা আমাকে ভালোবাসে তাই। তো যাই হোক, এই দিদিটির সাথে বেশি দিন পরিচয় না, ও আমাদের সাথে এই এক মাস হলো ওর সাথে আমার পরিচয় হয়েছে। তার ভিতরে অনেক আপন হয়ে গেছি। তবে ও এই মন্দিরে এর আগে কখনো আসেনি। দিদিকে বললাম যাবে মন্দিরে, সে এক কথায় রাজি হয়ে গেল। বৃন্দাবন মন্দিরে আসলে সত্যি মনটা ফ্রেশ হয়ে যায়। বৃন্দাবন মন্দিরের পাশাপাশি আরেকটি মন্দির হলো উত্তরা সর্বজনীন মন্দির। এখানে দুর্গা ঠাকুরের পূজা হয় এবং শিব বাবার এখানে প্রতিমা আছে এবং খুব সুন্দর, রাধা গোবিন্দরের প্রতিমাটাও খুব সুন্দর। তো এখানে এসে সত্যি মনটা শান্তিতে ভরে যায়, মনের যত ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যায়। তো বৌদিদের সাথে কিছু ছবিও তুলে নিলাম। আর বৌদির দুটো বাচ্চা ছিল, খুবই সুন্দর মিষ্টি দুটি ছেলে। ওরা অনেক প্রশ্ন, সেই প্রশ্ন এই প্রশ্ন, অনেক প্রশ্ন, দুর্গা ঠাকুর কোথায়, তাকে দেখছি না। তো রাধা গোবিন্দ মন্দিরে আসলাম, ইস্কন মন্দিরে এটা। তো এখানে আমরা অনেকেই ঠাকুরের সাথে ছবি তুলি। ছবি তোলা ভালো, কিন্তু সেলফি তোলাটা আমার মতে উচিত নয়। কারণ যখন আমরা সেলফি তুলি ঠাকুরের বিগ্রহ কিন্তু আমাদের পিছনে থাকে। তাই কখনো এই কাজটা আমরা যেন না করি। আমরা যতটা সম্ভব চেষ্টা করব ঠাকুরকে সামনে রেখে আমরা ছবিগুলো তোলার। কারণ ভগবান দর্শনে যেমন মনে শান্তি আসে, তেমনি ভগবানও আমাদেরকে সবসময় আশীর্বাদ করবেন এবং সবসময় রক্ষা করবেন। তাই আমি বলছি, আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা আমাদের নিজেদের ধর্ম পালন করব এবং অন্যের ধর্ম পালন করতে সাহায্য করব। তো দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাকালীন প্রার্থনাও চলছিল। আমরা কিছু সময় প্রার্থনা করে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে বাসায় চলে আসি। সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে।